আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। সহিহ বুখারীতে এসেছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদীদাইন ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, নতুন দুটি কবর দেখে রাসূলুল্লাহ দাঁড়ালেন। দাঁড়ায়া সঙ্গী সাহাবীদেরকে বললেন, এই যে দুইটা কবর, এই দুই কবরে আযাব চলছে। রাসূল বলছে আযাব চলছে। আল্লাহর নবী কবরের উপর থেকে কবরের নিচে কি হচ্ছে দেখতে পেতেন। এটা রাসূলুল্লাহর মুজিজা, বিশেষত্ব। এবার তিনি বলছেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। তবে তারা বড় গুনাহ শিরক, বড় গুনাহ কুফর, এগুলোর কারণে শাস্তি পাচ্ছে না। কবরে আযাব চলছে কুফরির কারণে নয়, কবরে আযাব চলছে শিরকের কারণে নয়। যদি কুফর করত, যদি শিরক করত, তাহলে তারা হয়তো কাফের, তারা হয়তো মুশরিক। কিন্তু দুইজন নতুন কবরওয়ালা, দুইজনে ছিল রাসূলুল্লাহর সাহাবী। সাহাবীরা শিরিক করলে আর সাহাবী থাকে না। শিরিক করলে কি মুসলমান থাকে? সে মুশরিক হয়ে যায়। কুফরি করলে কি মুসলমান থাকে? সে তো কাফের হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন তারা বড় গুনাহ কুফর শিরকের কারণে আযাব পায় না। তাহলে আযাবটা কেন হচ্ছে এবার শোনো। আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, কবরের দিকে ইঙ্গিত করে বলতেছে এই কবরওয়ালা তার একটা গুনাহ ছিল, সে গুনাহটা হলো সে ছগলখড়ি করত। একজনের দোষ, একজনের কথা আর একজনের কাছে যাইয়া কানে কানে কইয়া দুইজনের মাঝে ঝগড়া লাগাইয়া দিয়া আলগাত বইয়া বইয়া মজা নেয়, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? এই চরিত্রের মানুষ যাদেরকে আমরা বলি কুটনামি করে, পেছ লাগাইয়া দেয়, বউ শাশুড়ির মাঝে ঝগড়া লাগাইয়া দেয়, বাইয়ে বাইয়ে ঝগড়া লাগাইয়া দেয়, বন্ধু বন্ধু মনোমালিন্য তৈরি করে দেয়, মিথ্যার প্রচার করে, কিছু নিজে বানাইয়া বলে, আবার কিছু সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ দেয়। ওই লোকটার একটা বদ অভ্যাস ছিল, ইয়ামশি বিন নামিমা, সে ছগলখড়ি করত। এই একটা গুনার কারণে কবরে আযাব চলছে। এবার দ্বিতীয় কবরের দিকে তাকায়া বলছেন, আম্মা আলা আখার, দ্বিতীয় জনের সমস্যা, লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, সে প্রস্রাব করে পবিত্র হতো না। দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব কইরা তারপর আস্তে করে লারা দিয়া একটা জায়গায়, এমন লোক আসেনি? প্রস্রাব করে হাইটা যাওয়ার পরে সে ফ্যান সামনে দিয়া কিছু কিছু ভিজা দেখা যায়, এমন লোক আছে। কুকুরের মতো অবস্থা। আমার দোস্ত প্রস্রাব থেকে পবিত্র হতো না। হতে পারে ওই সাহাবী রাখাল ছিলেন, আর রাখাল যারা থাকেন গরু ছাগল চড়াতো, হতে পারে গরুর প্রস্রাবে ছিটা কাপড়ে পড়ছে, খেয়াল করে নাই অথবা গুরুত্ব দেয় নাই, পবিত্র হওয়ার ব্যাপারে সতর্ক ছিল না। ওই প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে কবরে আযাব চলতেছে। যদি একটা করে গুনাহ থাকলে সাহাবীর কবর আযাব হয়, ওই গনিমতের মাল থেকে চাদর চুরি করেছে, ওই ছগলখড়ি করেছে, প্রস্রাব থেকে পবিত্র হয় নাই, তাই কবরে আযাব চলছে। এখন আমরা যারা আজকের মাঠে আছি, নিজের আমলের দিকে তাকালে যদি আমল নামায় গুনাহ দেখা যায়, আর এই গুনাহ লইয়া এখন মরেন, কবরে আযাব হওয়ার সম্ভাবনা আছে না নাই? সাবধান মুসলমান, সাবধান। হঠাৎ করে খবর আসছে কংসনগরের অমুক হুজুর বা অমুক হাজী সাহেব বিষ খাইয়া মারা গেছে, ফাঁসিতে ঝুলছে। মানুষ যখন বিষ খাইয়া মরে, ফাঁসিতে ঝুলে মরে, এমন খবর আমাদের কাছে আসে, আমরা সবাই একটু আফসোস করি। আমরা বলি, আহা, লোকটা কোন লোক? ওই লোকটা যদি ভালো মানুষ হয় আফসোস আরো একটু বেশি করি। আরে হাজী সাহেব মানুষ বিষ খাইলো কেন?
আরে লোকটা তো ভালো ছিল, কেন ফাঁসিতে ঝুললো? ও দোস্ত, ওই বেটা মূল্য বিষ খায় আফসোস আপনি কেন করেন? কারণ আপনি একটা মাসালা জানেন, আত্মহত্যা করা জায়েজ না হারাম? সগীরা না কবিরা গুনাহ? ওই লোকটা কবিরা গুনাহ লইয়া মারা গেছে। যেহেতু সে মরার সময় গুনাহ করে মরল, এই গুনাহ থেকে তাওবার সুযোগ আর সে পায় নাই। তার আমলনামাতে অন্য কোনো গুনাহ আছে কিনা এটা আমি জানি না, কিন্তু একটা কবিরা গুনাহ আত্মহত্যা সেটা আছে আমি জানলাম। ওই একটা গুনার খবর জানার কারণে আমি তার জন্য আফসোস করতেছি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তার একটা কবিরা গুনাহ শুইনা যদি তার জন্য আপনি আফসোস করেন, ভাবুন তো আপনার আমল নামায় কবিরা গুনাহ একটা আছে না আরো বেশি? তাহলে নিজের জন্য আফসোস করবেন কবে? আমরা অন্যের ব্যাপারে বড় ভাবুক হই, নিজের ব্যাপারে আমরা হয়ে যাই একবারে বেখবর। কান খুলে শোনো মুসলমান, সুদে যারা টাকা লাগাইছো তুমি জান্নাতের কাছেও যেতে পারবা না। আমার নবীজি বলেছেন সুদ খেলে ৭৩টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। সবচেয়ে বড় গুনাহটা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। যে মানুষগুলো শিরকের সাথে জড়িয়ে আছে ওই মানুষগুলো তো ঈমানদারের তালিকাতে নাই। শিরক তো সবচেয়ে বড় কবিরা গুনাহ, আর সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরক। এটা তোমার আমল নামায় থাকলে তোমার নামাজ রোজা হজ যাকাত এক পয়সা এগুলোর দাম নাই। এখন শিরক কি সেটাই তো ইলমের অভাবে অনেকে জানে না। আমার দোস্ত, জনগণ সকল ক্ষমতার উৎস, এই চিন্তা যার মাথায় আছে সে মুশরিক অবস্থায় আছে। কারণ সব ক্ষমতার উৎস আল্লাহ নিজে, জনগণ ক্ষমতার উৎস নয়, জনগণ ক্ষমতার ওসিলা হতে পারে। ডাক্তার আমাকে সুস্থ করেছে, এই চিন্তা যার মাথায় সে শিরকের মাঝে আছে। ডাক্তার তোমাকে সুস্থ যদি করত, তাহলে রোগী নিজে ডাক্তার রোগী হইয়া মরে এমন ডাক্তার আছে না নাই? ক্যান্সারের চিকিৎসক ক্যান্সারে মারা গেছে এমন ঘটনাও আছে। ডাক্তার তোমার সুস্থতার ওসিলা হয়েছে, কিন্তু তুমি কও না ডাক্তারে আমারে ভালো কাটছে। এজন্য আপনি ভারতের একজন গায়ক আছে যার নাম নচিকেতা। ওই নচিকেতা গান লিখে এবং গানে সুর দেয়। তার একটা গান আছে, ডাক্তার সে তো ভগবান। দেখুন লক্ষ্য করে নচিকেতার গানে সে ডাক্তারকে বলতেছে ভগবান। তারপরে আবার ডাক্তারদের অন্যায়গুলো তুলতে ধরে গিয়া বলছে কসাই আর ডাক্তার সমান সমান। কিন্তু ডাক্তারকে প্রথমে বলল ভগবান, বলল ডাক্তার তোমার হাতে আমার প্রাণ। নাউজুবিল্লাহ বলেন। আপনি গণকের কাছে গিয়ে হাত দেখান, আর গণকরে আপনি বলতেছেন সামনে কি হবে একটু বলে যান। গণক আপনার হস্তরেখা দেখে বলে সামনের মাসে 3টা ফাড়া আছে, 1111 টাকা দিলে তোমার ফাড়া কাটটা দেব। আপনার তুলা রাশি, আপনার কর্কট কুম্ভ রাশি, আপনার কন্যা রাশি। আপনি পত্রিকার পেজের মাঝে ইত্তেফাকে খোঁজেন, তারপর তুলা রাশির অংশে গিয়ে চোখ বুলাইয়া দেখেন আপনার সামনের সপ্তাহের খবর কি। অথচ 1 সেকেন্ড পরে 1 মিনিট পরে কি হবে দুনিয়ার কেউ জানে না, গায়েবের মালিক শুধুমাত্র কে? আপনি শিরকের মাঝে ডুবে আছেন। হিন্দুদের দুর্গা পূজা আসবে, আর আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি বলবেন ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান আজকে বইয়ের পাতার মাঝে ঢুকাইয়া দিছে। গত 15-15.5 বছরে এই দেশটার মাঝে শিরক এবং কুফরে সয়লাভ করে দিয়েছে। আমলনামায় কবিরা গুনাহ থাকলে তুমি জান্নাত পাওয়া জটিল। ও দোস্ত,
কুফর তো এখন সরকারি ভাবে পাইকারি হারে সাপ্লাই দিচ্ছে। এই পতিত স্বৈরাচার সরকার এই দেশের ইসলামকে তারা জবে করার জন্য পুরা প্রস্তুতি নিয়ে হাতে ছুরি নিয়েছিল। আল্লাহ আমাদের হেফাজত করেছে। আপনারা অবাক হবেন এবারের ধরাটা আসলে মানুষ ধরে নাই, এবার ধরছেন স্বয়ং আল্লাহ। অগাস্ট বিপ্লব যেটা হলো 5 তারিখের আগের দিনও মানুষ ভাবে নাই এটা হয়ে যাবে, আন্দোলনকারীরাও ভাবে নাই, যারা পালাইছে তারাও যে পালাতে হবে তারাও ভাবে নাই। যদি 4 তারিখও দরবেশ বাবা টের পাইতো তাহলে সে দাড়ি কামায়া পালাইতো না। 3 তারিখে ব্যক্তিগত হেলিকপ্টার নিয়ে পালানোর সামর্থ্য ওনার ছিল কিনা? আমাদের দরবেশ বাবা একটা পার্সোনাল হেলিকপ্টার, পার্সোনাল বিমান একা ইউজ করবে এমন টাকা তার আছে না নাই? সে 4 তারিখে জানলো পালাইতো, বুঝে নাই। এবং যারা আন্দোলনকারী ছিল তারাও তো সরকারের পতন চায় নাই, পদত্যাগ চায় নাই, তারা চেয়েছিল কোটা সংস্কার। সরকার বলে দিত দ্যাটস ওকে, আন্দোলন 1 সেকেন্ডে থেমে যেত। কিন্তু না, অহংকারীর মুখ থেকে অহংকারের তীব্রতা বের হলো। রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি গালি দিয়ে আগুনের মাঝে ঘি ঢেলে দিল। যদি 3 দিন পরে সাংবাদিক সম্মেলন ডেকে আবার সরি বলতো, আন্দোলন হয়তো আবার থেমে যেত। কিন্তু পুলিশকে বলল গুলি করো। অবস্থা এমন হলো একজন গুলি খাইলে 4 জন দাঁড়ায়া যায়। গুলি করো, তাদেরকে রোধ করা যায় নাই, বাড়িতে ফেরানো যায় নাই। আবাবিল পাখির মতো ছাত্ররা রাস্তায় নেমে জীবন দিয়েছে। উঠছিল ঘামাসি, এটা চুলকাইলে ক্যান্সার হইয়া রোগী মরে যাবে, এটা রোগী ভাবতেও পারে নাই। কি থেকে কি হয়ে গেল? এবার আল্লাহ কেন ধরল? এই বিপ্লব তো স্বয়ং আল্লাহ তাআলার অর্ডারে হয়েছে। কোঠা আন্দোলন 9 দফা চলে গেল 1 দফায়। ছাত্ররা বলেছে পদত্যাগ, কিন্তু তিনি পদত্যাগ করে দেশে থাকতে পারতেন। পালালেন কেন? পালাতে তো কেউ বলে নাই। আল্লাহ বলছে পালা পালা, অন্তরে ভয় ঢুকাইয়া দিছে, তাই 300 এমপি একসাথে পালাতে বাধ্য হয়েছে। প্রশ্ন হলো আল্লাহ কেন ধরলো? এই প্রসঙ্গে আমি এই জন্যই আসলাম, কারণ গত 15 বছরে তারা এই দেশের ইসলামকে জবাই করার জন্য তারা ছুরি হাতে নিয়ে দাঁড়ায় আসছিল। কত শিরিক, কত কুফর সাপ্লাই দিছে, অবাক হয়ে যাবেন 2-1টা তথ্য নিয়ে। আমার প্রিয় ভাইরা, তারা 500 মডেল মসজিদ বানাইছে। আমি জানি না বুড়ির সঙ্গে বানাইছে কিনা, হয়তো বানাইছে। খুবই চমৎকার ডিজাইন। এই বাতাস এদিকে আইসা করো এক পাশ থেকে। চমৎকার ডিজাইন মডেল মসজিদ দেখলে মন জুড়ে যায়। ওরা বাংলাদেশের মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছিল। এই 500-550 মডেল মসজিদ বানায়া ওরা আপনাদের কাছে ভোট চাইতো, আপনাদেরকে বলতো দেখো আমরা ইসলামের পক্ষের সৈনিক, আমরা মসজিদ বানিয়েছি। কিন্তু দেখেন বিপরীতে তাকাইয়া এবার মাদ্রাসার বইতে তারা মন্দিরের ছবি ঢুকিয়ে দিয়েছে। আপনাদের বুনিসল ফাজেল মাদ্রাসা আছে, কংসনগরে আছে, আলেম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা अवेलेबल আছে। আপনারা ক্লাস 6 এর 7 এর বই খুলে মাদ্রাসায় গিয়ে দেখবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড লেখা দাখিল 6 দাখিল 7 এর বইতে সেখানে মন্দিরের ছবি আছে। দোতারা সেতারা হাফ প্যান্ট পরা মেয়ের ছবি ঢুকাইয়া দিছে। স্কুলের বইতে মন্দিরের ছবি থাকবে, আমাদের আপত্তি নেই, কারণ স্কুলে হিন্দু পড়ে। গির্জার ছবি থাকবে, আমাদের আপত্তি নেই, সেখানে খ্রিস্টান পড়ে। মসজিদের ছবি থাকতে হবে, 92% মুসলমানের সন্তান পড়ে। সেখানে থাকবে পেগোডার ছবি, বৌদ্ধের সন্তান পড়ে, আমাদের আপত্তি থাকবে না। কিন্তু আপনারা বলুন তো মাদ্রাসার বইতে মন্দির কেন ঢুকবে? মাদ্রাসায় হিন্দু কয়জন পড়ে? এখানে মন্দির আসলো কেন? আপনারা জবাব দিতে হবে। বলুন তো, যারা বোঝেন একটু জবাব দেন। মাদ্রাসা কি দোতারা বাজানো শেখানো হয়? মাদ্রাসা কি সেতারা বাজানো হয়? হারমোনিয়াম শেখানো হয়? তো মাদ্রাসার বইতে হারমোনিয়ামের ছবি কেন? তারা ইন্ডিয়াকে খুশি করতে চেয়েছে, এখানে মসজিদ বানিয়ে বাংলার মুসলমানের ভোট চায়, আর মন্দির ঢুকে দিল্লির দাদা বাবুদের মন খুশি করতে চায়। হুশিয়ার সাবধান, ভারতের
আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে 500 550 মসজিদ বানিয়ে তারা বাংলাদেশের মুসলমানকে বুঝায় যে আমরা ইসলামের পক্ষে, আর এই দেশে হেফাজতের লোকদেরকে গুলি করেছে পাসিমে শাপলা চত্বরে। আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় রেখেছে। সর্বশেষ ইন্ডিয়ার প্রেসক্রিপশনে সুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে পয়জনিং করে হত্যা করেছে। আলেমদেরকে হত্যা করে দিল্লিকে বুঝাতে চায় এদেশে আলেম ওলামাকে নিয়ন্ত্রণের জন্য আমাদেরই ক্ষমতা রাখতেই হবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে সজাগ সচেতন থাকা লাগবে। বাংলাদেশের পূর্ব গগনে নতুন করে একটি ঘূর্ণিঝড় উঠতেছে। 18 কোটি মুসলমান সাবধান এবং সতর্ক থাকো। আমাদের দেশের উপরে যদি কেউ রক্তচক্ষু নিয়ে আঙ্গুল নির্দেশ করে, 18 কোটি মুসলমানের 36 কোটি হাত গর্জে ওঠা লাগবে। আমার ভাইয়েরা, সিম্মায় বাবুকে অ্যারেস্ট করেছে সরকার, সংখ্যালঘুদের নেতা। অ্যারেস্ট হওয়াটা নতুন কিছু নয়। পৃথিবীর সব দেশেই নাগরিকদেরকে সরকার যেই কোনো রাষ্ট্রীয় কারণে অ্যারেস্ট করার ক্ষমতা সরকারের আছে না নাই? তারা আদালতে যাবে, আবার তারা মুক্তি পাবে, অথবা জেল বা জরিমানা বা খালাস। এটা একটি চিরাচরিত নিয়ম। আমেরিকার মতো দেশে নাগরিক অ্যারেস্ট হয় না, ইন্ডিয়াতে হয় না, এটা নিয়ম। সিম্ময়কে অ্যারেস্ট করার পরে মসজিদ কেন ভাঙতে হবে? সিম্ময়কে অ্যারেস্ট করার পরে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে কেন হত্যা করতে হবে? এরপর আমরা ধৈর্য দেখিয়েছি, আমরা হত্যার বিপরীতে হাতে আইন তুলে নেই নাই। এরপরে ইন্ডিয়া উল্টা পাল্টা কথা বলে আমাদেরকে উস্কিয়ে দিতে চায়, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। সাবধান, সতর্ক থাকবেন, তাদের ফাতা ফাঁদে পা দেয়া যাবে না। এদেশের হিন্দুরা আমাদের কাছে আমানত, তারা সংখ্যালঘু, তাদের সাথে আমাদের ভ্রাতৃত্ব আছে। একই বাজারে আমরা খরচা কিনি, লিখেছে মানুষ নাকি বানর থেকে এসেছে। আমরা জানি মানুষের প্রথম ব্যক্তি আদম, আর তারা লিখলো প্রথম ব্যক্তি বানর। যদি বিশ্বাস কেউ করে, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আর কুফরি থাকলে জান্নাত পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, কুফরিগুলো কি চিহ্নিত করুন। সময় আজকে নেই কথা বলার, এশারের আজান হয়ে গেছে। এ নিয়ে আমি বই লিখেছি। বাংলাদেশে চলমান 56টি কুফর লিখেছি, শিরক লিখেছি 29টা, বেদাত লিখেছি 38টা। আমার লেখা মোট 8টি বই আছে। এবার যেটা লিখেছি নতুন করে প্রিয় নবীর জীবনীর উপরে, তিনি কেমন ছিলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরত সিরাত সহ, পরকাল, মিরাজ, সালাত সহ বিভিন্ন বিষয় লিখেছি। প্যান্ডেলের বাহিরে আমার কালো গাড়িটা আছে, সেখান থেকে বইগুলো সংগ্রহ করতে পারবেন।